আজকে আমি কচি ডাঁটার শাক মেশানো সবজি দিয়ে রান্না করব। এই রান্নাটা করার জন্য এখানে আমি আলু, বিনস, পটল, বেগুন সব রকম সবজি এই রকম করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এই রকম করে কেটে নিয়েছি। আর এগুলি আলাদা আলাদা না রেখে শাকের সঙ্গে সবগুলো ধুয়ে নিয়েছি। আর দেখুন, শাকগুলো এইরকম করে কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে এখন সরিষার তেল দিলাম। এবার আমি দিচ্ছি একটু কালো জিরে, আর সেই সঙ্গে দিচ্ছি গ্রেট করা একটু আদা। এখন আমি দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এবার আমি দিচ্ছি শাকগুলো। আজকে দ্বাদশী উপলক্ষে এই শাকটা আমি গোপালের ভোগের জন্য রান্না করছি। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলি এখন নেড়ে দিচ্ছি। একদম সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। শাকগুলো আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন, শাকগুলো অনেকটাই মজে আসছে, আর শাকগুলো থেকে একটু জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকেই ভেজে নেওয়া কয়েকটা ডালের বড়ি, আর সেই সঙ্গে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। আবারও নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এগুলি জল শুকিয়ে একটু তেল ছাড়বে, তখনই নামাবো। রান্নাটা এখন হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন, রান্নাটা থেকে তেল ছেড়েছে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। একদম সিম্পল পদ্ধতিতে এত সুন্দর রান্না হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।